হাতে না ঠেকিয়ে দুটোকে কাছে আনার চেষ্টা করবেন, কাছে আনার চেষ্টা করবেন। যখন আসবে না এর মাঝখানটায় ফু দেবেন। মাঝখানটা ফু দিলে কী হবে, এর মাঝখানে চাপটা কমে যাবে। তাই জন্য দুদিকে চাপটা সমান থাকার বেশি হওয়ার জন্য দুটো হিট করে দুটো স্পর্শ করবে। এটা খেলে হাত ও চোখের সমন্বয়টা খুব ভালো হবে এবং যেটা করতে হবে বাচ্চাদের মধ্যে একটি সৃজনশীলতা ও চ্যালেঞ্জিং মনোভাব তৈরি হবে, যাতে পরবর্তী সময় কাজে লাগে। এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে এন্ড। এখান থেকে এইটাকে না শিখে নিতে হবে, আর এটা শিখে নিয়ে তাহলে বাধা হবে। এটা হচ্ছে স্টার্ট, এটা এন্ড। আর এইখান থেকে এটাকে এখানে নিয়ে যেতে হবে, এটাকে থেকে যায় তাহলে বাধা হবে, তার মানে সে হেরে গেল। আর ঠিক এটা হাতের কন্ট্রোলের একটা খেলা। হয়ে গেলে বাধার পেয়ে যাবে, না ঠেকে ওটা নিয়ে যেতে হবে। এটা পেশেন্টের মানে ধৈর্য পরীক্ষা নেবে।